আচ্ছা, এবার প্রথম স্টেশনে আসি। প্রথম স্টেশনের নাম কি? কবর। কবর কি খুব আনন্দের জায়গা, খুব সুন্দর জায়গা নাকি? কঠিন এক ভয়াবহ জায়গা, তার নাম হলো কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন তাদাফানু দাআউতুল্লাহ আযজা ওয়া জাল্লা, আমি যদি আমার উম্মতদেরকে দাফন করা বন্ধ করে দেওয়ার আশঙ্কা না করতাম, আমি আমার আল্লাহর কাছে দোয়া করতাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে কবরের আযাবটা দেখাই দেন। অর্থাৎ কবরের আযাবটা যদি তোমাদেরকে দেখানো হয়, তোমরা আর জীবনে কোনোদিন মানুষকে কবর দিবা না। এই জন্য আমি কবরের আযাবটা তোমাদেরকে দেখাইতে আল্লাহর কাছে দোয়া করি না। একবার যদি তোমাদেরকে কবরের আযাবটা দেখানো হইতো, তোমরা জীবনে কোনো মানুষের কবর দিতা না। তাহলে বোঝা যায় কবর এক কঠিন জায়গা, সাংঘাতিক জায়গা। কবরের মধ্যে কোনো মানুষকে রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা এসে হাজির হন। কয়জন আসে? এদের নাম কি? মুনকার ওয়া নাকির। এই দুইজন ফেরেশতা হলো আসওয়াদানে আজরাকানে। দুজন ফেরেশতা হলো কুচকুচে কালো, চোখগুলা হলো নীল বর্ণের, কবরটা হলো অন্ধকার। কবরের মধ্যে লাইট কয়টা থাকে? কত পাওয়ারের? তাহলে গভীর অন্ধকার এক কবরে ফেরেশতাগুলা কিরকম? আসওয়াদানে কুচকুচে কালো, আজরাকানে চোখগুলা নীল বর্ণ বিশিষ্ট। অন্ধকার কবরে আপনি একা একা, আপনার আশেপাশে কেউ নাই। অন্ধকার কবরের মধ্যে যখন দুইজন ফেরেশতা দেখবেন, দুইজনেই কুচকুচে কালো, কিন্তু চোখগুলা হলো নীল বর্ণের। কেমন ভয়ের পরিবেশ, কেমন আতঙ্কের পরিবেশ। কবরস্থান দিয়ে এখন হাঁটি যাইবেন মাহফিলের পরে, মাত্র এখনো রাত বেশি হয় না, ধরুন 12টার সময় হাঁটি যাইতেছেন। কবরস্থানের পাশ দিয়ে যখন যায়, আল্লাহর বান্দারা আয়াতুল কুরসি পড়তে পড়তে শেষ, কত রকমের দোয়া পড়তে পড়তে শরীর বন করে, কত কিছু করে। তারপরেও যদি কবরস্থান দিয়ে হাঁটার সময় কোনো কারণে বাঁশ একটা আরেকটার সাথে লেগে একটু আওয়াজ করে উঠছে, লাফ মেরে আল্লাহর বান্দা 3 হাত উপরে উঠে। কি বলেন, উঠে না? একটু খালি কোনো কাজে নড়াচড়া হয়েছে কবরস্থানে, বাস অবস্থা সাংঘাতিক। তাহলে দুনিয়ার মধ্যে যদি এরকম অবস্থা হয়, কবরের ভিতরে আমার আশেপাশে কেউ নাই, একা একা অন্ধকার কবরে, এমন সময় দুজন ফেরেশতা এরকম অবস্থা। দুইজন ফেরেশতা এসে ফায়ুকঈদানিহি, আল্লাহর বান্দারে আমরা রেখে আসি শোয়াই, ওই ফেরেশতারা এসে বসাই নে। কি করে? বসায়। এই মিয়া শুই থাকিও না, বসো। বাস দুইজনে তুলি এবার বসাইছে। বসানোর পরে আল্লাহর বান্দাকে তারা প্রশ্ন করতে থাকে, জিজ্ঞাসা করতে থাকে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আল্লাহর বান্দা যদি দুনিয়াতে এই 3 উসুলের উপরে, ঈমানের 3 উসুলের উপরে যদি আমল করে, বিশ্বাস করে, ঈমানটা যদি শিরক মুক্ত তাওহীদি ঈমান নিয়ে যেতে পারে, আমলটা যদি বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে কবরে যেতে পারে, আল্লাহর এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরে সাবেত রাখবেন। সুবহানাল্লাহ। এই প্রশ্নগুলোর উত্তরে আল্লাহ পাক যদি সাবেত না রাখেন, আল্লাহর কোন বান্দা বান্দির পক্ষে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া, যত দুনিয়া থেকে মুখস্থ করে যান, অথবা যদি পীর সাহেব হুজুরে একটা টেলিফোন লাগাই দেন, মানে কবরস্থানে উপরের থেকে একটা মোবাইল বা টেলিফোন সংযোগ দিয়ে কবরের ভিতরে মাইয়াতের সাথে লাগাই রেখেছে,
উপরের থেকে প্রশ্নের উত্তর বলে দিব, উত্তর বাইরে উত্তর বাইরে হবে না। উত্তর জবান থেকে বাইরে হইতে হইলে আল্লাহ পাক সাবিত রাখতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে দুনিয়ার জীবনে এবং আখিরাতে একটা কাউলে সাবিত দিয়ে আল্লাহ পাক সাবিত রাখবেন। সুবহানাল্লাহ। যদি ঈমানদার বিশুদ্ধ ঈমানের অধিকারী হয়, তাওহীদি ঈমানের অধিকারী হয়, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাবিত রাখবেন। যদি প্রশ্নের উত্তরে সাবিত থাকা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা নগদ, বাকিগুলা পরবর্তীতে। আর যদি প্রশ্নের উত্তর যদি দেওয়া না যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 5টা আযাব নাজিল করবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের শেষ বৈঠকে বসতেন, 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। তার মধ্যে 1 নম্বরটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আপনার কাছে আযাবে কবর থেকে পানা চাই। আযাবে কবর মারাত্মক কঠিন জিনিস। আচ্ছা, প্রশ্নের উত্তর সঠিকভাবে আলহামদুলিল্লাহ দিয়ে দিছি, তখন আল্লাহ পাক 5টা নগদ পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার এই বান্দা দুনিয়া থেকে আসার সময় আমার বান্দাকে অল্প দামি কিছু কাপড় পরাই দাফন করে গেছে, কিন্তু আমার এই বান্দা ঈমানদার বান্দা, অনেক দামি বান্দা, অনেক মূল্যবান বান্দা। আমার বান্দার এই পোশাকটা শরীরের থেকে খুলে ফেলে আফরিসু আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের বিছানা, আমার বান্দারে জান্নাতের লেবাস পরায় দাও। সুবহানাল্লাহ। 1 নম্বরে চলে আসবে কি? জান্নাতের লেবাস, জান্নাতের পোশাক চলে আসবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দারে নিচে কোনো বিছানা দে নাই, কিছু দে নাই, সাধারণ মাটির মধ্যে শোয়ায় রেখে দুনিয়ার মানুষ চলে গেছে। আমার এই বান্দার কদর অনেক বেশি, এই বান্দা অনেক দামি। আমার বান্দারে আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা এনে দাও, জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে বিছানাও চলে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দার জন্য ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে আমার এই বান্দার জন্য একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর থেকে জান্নাতের সুগন্ধি, জান্নাতের পরিবেশ, জান্নাতের গ্রামগুলো আমার বান্দা কবরে বসে পাইবে। সুবহানাল্লাহ। 4 নম্বর নগদ পুরস্কার, ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি। আল্লাহ পাক বলবেন, আমার বান্দারে যে কবরের মধ্যে দিয়ে গেছে, কবরটা একেবারে সংকীর্ণ ছোট্ট, ইউফসাহু লাহু মাদ্দা বাসারিহি, এক চোখে যত দূর দেখা যায় এত দূর পর্যন্ত কবরটাকে বড় বানায় দাও। সুবহানাল্লাহ। ওয়া নাవ్বির লাহু ফীহি, 5 নম্বরে এই কবরের ভিতরে কোনো লাইট দে নাই, আলো দে নাই, আমার বান্দাটা অন্ধকারে থাকবো কিভাবে? ওয়া নাవ్বির লাহু ফীহি, আমার বান্দার কবরে নূরের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আমরা দেখি আমাদের দেশে অনেক কবরে, কবরের উপরে মোমবাতি জ্বালায়, দেখছেন না? তাহলে বোঝা যায় হুজুর মনে রাত্রে উঠলে চোখে দেখে না, এজন্য মোমবাতি জ্বালায় রাখে যাতে হুজুর উঠলে একটু দেখতে পারে, নাকি? না হয় মোমবাতির সেখানে দরকারটা কি? মোমবাতি তো অগ্নি পূজারীদের কাজ,
মোমবাতি অগ্নি পূজারীদের কাজ। এখনো দেখবেন মুশরিকেরা, অমুসলিমেরা যে কোনো পূজা করুক, যে কোনো কিছু অনুষ্ঠান করুক, দেখবেন বাতি জ্বালায় রাখে, আগুন জ্বালায় রাখে। আগুন এটা অগ্নি পূজারীদের ইবাদত। এটা কবরস্থানে আসবে কেন? কারণ আর আল্লাহর ওলির তো কোনো উপরে কোনো বাতির দরকার নাই, আলোর দরকার নাই, তার কবরে আলোর দরকার। আর আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে নূরের ব্যবস্থা করে দিবেন যদি ইমানদার হয়। উপরে আলোর কোনো দরকার নাই। উপরে মশারি দেওয়া হয়, মনে হয় হুজুরের মশা কামড়াইব। কি হুজুরের মশা কামড়ানোর সম্ভাবনা আছে? তো মশাই যদি কামড়ানোর সম্ভাবনা না থাকে, মশারির দরকারটা কি? তাহলে পুরস্কার নগদ কয়টা? 5টা। আল্লাহর যে বান্দা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যায় নাই, বিশুদ্ধ সুন্নতি আমল নিয়ে কবরে যায় নাই, আল্লাহর এই বান্দা উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাথে সাথে 5টা আযাব নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলবিসুহু মিনান নার, এই লোকের জাহান্নামের লেবাস পরায় দাও। ওয়া আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা এনে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ইয়াজিদু মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, জাহান্নামের উষ্ণতা এবং বিষাক্ততা পেতে থাকবে। তার কবরটাকে এমন সংকীর্ণ করে দাও, ফাতাখতালিফা আদলাউহু, যাতে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যায়। তার কবরে কোনো আলোর ব্যবস্থা নাই, কবরে শুধু জুলুমাত আর জুলুমাত। এই 5টা তো আসছে। এরপরে শুরু হবে, যেই মানুষটা প্রশ্নের উত্তর দিতে পারলো তাকে ফেরেশতারা বলবেন, নাম, ঘুমাই থাকো বান্দা। জান্নাতের পোশাক দেওয়া হয়েছে, জান্নাতের বিছানা দেওয়া হয়েছে, জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হয়েছে, কবর প্রশস্ত বানাই দেওয়া হয়েছে, কবরের মধ্যে নূরের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এবার তুমি ঘুমাই থাকো। তখন আল্লাহর বান্দা কি বলবো? আল্লাহর বান্দা বান্দি বলে উঠবে, আমি ঘুমাবো না, আমি একটু আমার আহালের কাছে যাইতে চাই, আমি একটু আমার ছেলে মেয়েদের কাছে যাইতে চাই। কেন? ফেরেশতারা কবে ছেলে মেয়েদের কাছে কি দরকার? আমাকে আমার রব্বুল আলামিন এতগুলা নিয়ামতের ব্যবস্থা করেছেন, আমার জান্নাত থেকে এত জিনিস এসে গেছে, এই খবরটা একটু আমার পরিবার পরিজনকে বলে আসি। সুবহানাল্লাহ, আমি যে কবরে এত নিয়ামত পাইছি, এটা একটু আমার আহালকে বলে আসি, সবারে জানাই আসি। ফেরেশতারা বলবে, এটা এমন এক জগৎ, এখানে আসলে আর যাওয়া যায় না। নাম কানাও মাতিল আরুস, নতুন বর নতুন বধূ যেভাবে ঘুমাই থাকে, কিয়ামত পর্যন্ত তুমি এইভাবে ঘুমাই থাকো। সুবহানাল্লাহ, বাড়িতে যাওয়ার আর দরকার নেই। এখানে জান্নাতি লেবাসে, জান্নাতি পোশাকে, জান্নাতি বিছানায় ঘুমাই থাকো। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত পাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেক দিকে আরেক গ্রুপ থাকবে যারা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতাদের হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি থাকবে, বিমাতারিকিম মিন হাদিদ, অন্য হাদিসে এসেছে মিরজাবাতুন মিন হাদিদ, একটা লোহার হাতুড়ি থাকবে। হাতুড়িটা এমন, লাউ দুরিবা বিহা আলা জাবালিন লাসারা তুরাবা, এই হাতুড়ি দিয়ে যদি কোনো পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয়, ওই পাথরের পাহাড় ভেঙ্গে চুরে বালুতে রূপান্তর হয়ে যাবে। এই ধরনের বিশাল এক হাতুড়ি তাদের হাতে থাকবে। এই হাতুড়ির দ্বারা একজন আঘাত করবে, আরেকজন ছিন্ন ভিন্ন হওয়ার পরে আবার একত্রিত করে দিবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তার আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে।
কি সাংঘাতিক আযাব, কঠিন আযাব। কবরের আযাব বিভিন্ন কারণে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুইটা কবরের পাশ দিয়ে, মাররা বিকবরাইনে, দুই কবরের পাশ দিয়ে, দুটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, বালা ইন্নাহু কাবীর। কবরের ভিতরে দুইজনের আযাব হইতেছে, তারা এমন দুটা গুনার কারণে আযাব হইতেছে, যেই দুইটা গুনাহকে তারা গুনাহ মনে করতো না, বড় গুনাহ মনে করতো না, আসলে এগুলো বড় গুনাহ। একজনে সব সময় করতো ফাকানা ইয়ামশি বিন নামিমা, সগলখড়ি করতো সব সময়, একজনের পিছনে একজনকে ঝগড়া লাগাই দিত, মারামারি লাগাই দিত, ফিতনা ফাসাদ লাগাই দিত, সগলখড়ি করতো একজন। এই কারণে তার কবরের ভিতরে আযাব হচ্ছে। আরেকজন ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, প্রস্রাব থেকে ঠিকমতো ভালো করে পবিত্রতা অর্জন করত না। প্রস্রাব করত, প্যান্টে লাগায় রাখতো, পায়জামা লাগায় রাখতো, লুঙ্গি লাগায় রাখতো, ভালো করে পানি দিয়ে বা টিস্যু দিয়ে বা পরিষ্কার করে পরিচ্ছন্ন হইত না। এই কারণে তার কবরের ভিতরে আযাব হইতেছে। তাহলে আযাবে কবর হক, আযাবে কবর হক, সত্য, এটা আকীদার বিষয়। কোন কোন ভ্রান্ত ফেরকা আছে যারা কবরের আযাবকে স্বীকার করে না। কবরের আযাব হক। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আযাবে কবর থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আচ্ছা, এবার 2 নম্বর স্টেশনে আসি। 2 নম্বর স্টেশনের নাম কি আগে বলে দিছি, এবার পরীক্ষা নেওয়া হবে। 2 নম্বর স্টেশনের নাম যে আন-নাফখা ওয়াল বাস, মানে সিংহায় ফুৎকার এবং পুনরুত্থান। সিংহার মধ্যে ফুৎকার হবে আর পুনরুত্থান হবে। সিংহায় ফুৎকারটা কয়বার হবে? সিংহায় ফুৎকার হবে 3 বার। প্রথমবারের নাম হলো নাফখাতুল ফাজাহ, দ্বিতীয়বারের নাম হলো নাফখাতুস সাক, তৃতীয়বারের নাম হলো নাফখাতুল কিয়াম লিরাব্বিল আলামিন। প্রথমবারের ফুৎকারে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হবে, ভয় পেয়ে যাবে। দ্বিতীয়বারের ফুৎকারে সমস্ত মানুষ বেহুঁশ হয়ে যাবে। তৃতীয়বারের ফুৎকারে মাটির নিচে যত মানুষ আছে সমস্ত মানুষ কিয়াম করে ফেলবে, দাঁড়ায় যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে শত শত আয়াতে এই স্টেশনের বর্ণনা দিচ্ছেন। ফুৎকারটা কেমন হবে, মানুষ কিভাবে কবর থেকে উঠতে থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ। জমিনের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে, জালজালা তৈরি হয়ে যাবে। জমিন তার পেটের ভিতরে যা কিছু আছে সব বের করে দিবে। মানুষেরা বলা বলি করবে, কি হইল রে, হায় আজকে কি হইল। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সমস্ত খবর সব কিছু সেদিন বর্ণনা করে দিবে। সুবহানাল্লাহ। সব মানুষ মাটির নিচ থেকে উঠা শুরু হয়ে যাবে। এটার নাম বাস, পুনরুত্থান। আর উঠে উঠে কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। আহারে, আমাদের কবরের ভিতর থেকে কে আমাদেরকে উঠাই দিল। যারা জান্নাতি মানুষ তারা বলবে, আহারে একটু ঘুমাইছিলাম মাত্র, বেশিক্ষণ হয় নাই, এই অল্প সময় পরে কে জাগায় দিল রে আমাদেরকে। আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা হবে, হাদা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটাই হলো সেই দিন যেই দিনের ব্যাপারে তোমার রব রহমান ওয়াদা করেছিলেন এবং যুগে যুগে নবী রাসূলেরা যেই দিনের বর্ণনা দিয়েছিলেন তোমাদেরকে।
এটাই হলো সেই দিন। এই জন্য তোমাদেরকে কবর থেকে তুলে ফেলা হয়েছে। আচ্ছা, মাটির উপরে মানুষ বেশি না নিচে বেশি? জি, বর্তমানে মাটির উপরে বেশি না নিচে বেশি বলেন দেখি? হ্যাঁ, যদি মারামারি লাগেন উপরের মানুষ আর নিচের মানুষ, জিতবে কারা বলেন দেখি? দুনিয়ার উপরের মানুষ আর নিচের মানুষ, তারা এক গ্রুপ, আমরা এক গ্রুপ, জিতবে কে? যে আরে নিচের গ্রুপ সব বাইরেওয়া লাগতো না, খালি একজন বাইরে লইব। কবরস্থান থেকে যদি একজন উঠি দাঁড়াইতে পারে বাস, আর মারামারি করা লাগতো না, দেখলে উপরের গুলো এমনি মরে দেব। উঠা লাগে না, খালি একটু নড়াচড়া করলেই তো বেহস। সেখানে যদি কবরের থেকে উঠতে পারে একজন, তাহলে তো উপরের গুলো এমনি মারা যাবে। তাহলে ওরা একজন, আমরা 1 লক্ষ। কি বলেন? মাটির নিচের, মাটির ভিতরে, পেটের ভিতরে মাটির, উপরের থেকে জনসংখ্যা বেশি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে, এরা সব কোথায়? পেটের ভিতরে, মাটির পেটে। আমরা হইলাম মাটির পিঠে। মাটি পেটের গুলারও ওজন বহন করতেছে, পিঠের গুলারও ওজন বহন করতেছে। সুবহানাল্লাহ। মাটির ওজন দিন দিন বাড়ে না কমে, ভিতরের ওজনও বাড়তেছে, উপরের ওজনও বাড়তেছে। প্রতিদিন কত মানুষ দেখেন মাটির পেটে যাইতেছে, কবরে যাইতেছে। আবার প্রতিদিন কত মানুষ পিঠের উপরে আসতেছে। তাহলে প্রতিদিন কিন্তু জমিনের ওজন বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। পেটের ওজনও বাড়তেছে, পিঠের ওজনও বাড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে 2 নম্বর যে স্টেশন, এখানে আমরা সবাই কবরের থেকে কি করব? উঠে যাব। সেদিন ব্যাকে আমি নাই, সেদিন কেউ ব্যাকে আমি নাই, সবাই কি কে আমি। বসার কোনো জায়গা নাই, সব দাঁড়ায় থাকতে হইব। এই জন্য নামও হইল ইয়াউমুল কিয়ামা, দাঁড়ায় থাকার দিন, বসার জায়গা নেই। 3 নম্বর স্টেশনে আসেন। সব মানুষ দলে দলে কোন দিকে যাবে? হাসর, হাসরের ময়দান। এটা হলো 3 নম্বর স্টেশন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানে ওয়াফদা। মুত্তাকিনদেরকে দলে দলে রহমানের মেহমান হিসাবে একত্রিত করা হবে। সুবহানাল্লাহ। আর মুজরিমিনদেরকে আসামি হিসাবে সেদিন একত্রিত করা হবে। হাসর মানে একত্রিত করা। এই ময়দানে, এই স্টেশনে সব মানুষকে একত্রিত করা হবে। এই জন্য এই ময়দানের নাম হাসরের ময়দান। এই ময়দানে দাঁড়ানোর পরে 5টা প্রশ্নের উত্তর না দিলে, যেমনে দাঁড়াবো তার থেকে 1 চুল পরিমাণ নড়াচড়া করার অধিকার। লা তাজুলু কাদামা ইবনে আদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আদম যেভাবে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, সেইভাবে 1 চুল পরিমাণ এদিক সেদিক নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই। হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করছো, কিভাবে অতিবাহিত করছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, 25 বছরের যৌবনকাল। 15 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত, এটার নাম যৌবনকাল। এই 25 বছরের একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কিভাবে কাটাইছো? ওয়া আন ইলমিহি ফিমা আমিলা বিহি। তোমারে আমি আল্লাহ যেই পরিমাণ ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, সেই পরিমাণ তুমি কি আমল করছো? ওয়া মিন আইনা ইকতাসাবতাহু। কোথা থেকে তুমি সম্পদ উপার্জন করছো? ওয়া ফিমা আনফাকতাহু। কোথায় তুমি সম্পদ খরচ করছো? সম্পদ আয় করছো কিভাবে, ব্যয় করছো কিভাবে? এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো মানুষকে নড়াচড়া করতে দিবেন না। আবার এর সাথে শুরু হয়ে যাবে নামাজের হিসাব।
সর্বপ্রথম হিসাব কিসের? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলটার হিসাব শুরু হবে সেটা হলো সালাত। সুবহানাল্লাহ। তাহলে নামাজ না পড়ে আপনি এই স্টেশন পার হইতে পারবেন? এই স্টেশন পার হইতে পারবেন না। নামাজের কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। এই হাসরের ময়দান এমন ময়দান, এই ময়দানে কারো স্যান্ডেল জুতা থাকবে না। উঠতে হবে কিভাবে? জুতা ছাড়া, মোজা ছাড়া, শরীরে কোনো কাপড় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানে মানুষ একত্রিত হবে খালি পায়ে, খালি পোশাকে। পোশাকও নাই, জুতাও নাই, স্যান্ডেলও নাই, হতভম্ব হয়ে দাঁড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিয়া, নারী পুরুষ সবাই কি এইভাবে দাঁড়াইব নাকি খালি পুরুষেরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আহওয়ালা ইয়াউমিল কিয়ামা আসাদ্দুম মিন আইয়ানজুরা বা'দাহুম ইলা বা'দ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একজন আরেকজনের দিকে তাকানোর চাইতে কিয়ামতের ময়দানের ভয়াবহতা অনেক বেশি কঠোর। মানে আমি কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, আমি পুরুষ না মহিলা এটা চিন্তা করার কোনো সুযোগ পাবো না। আরেকজন পুরুষ না মহিলা সেদিকে তাকানো তো পরের কথা। কিয়ামতের ময়দানটা, হাসরের ময়দানটা এরকম ভয়াবহ এক ময়দান। এটা একটা স্টেশন, গুরুত্বপূর্ণ স্টেশন। কিন্তু এই হাসরের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই হাসরের ময়দানে নাজাত পেতে হইলে ওই 7 শ্রেণীর মধ্যে ঢুকতে হবে। তাহলে মোটামুটি কিছু আরামে কিছু সময় বসে থাকা যাবে। 4 নম্বর স্টেশনের নাম হলো হাউস। 4 নম্বর স্টেশনের নাম হাউস, হাউজে কাউসার। হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের এক পাশে হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ। সবগুলা মানুষ ওই হাউজে কাউসারের দিকে দৌড় দিবে, কিন্তু ওই স্টেশনের দিকে সব মানুষ যাইতে পারবে না, সবাইকে যাইতে দেওয়া হবে না। দেখবেন যে রেল স্টেশনে মাঝে মাঝে কিছু স্টেশন আছে, এই স্টেশনগুলোতে সব ট্রেন দাঁড়ায় না, কিছু কিছু ট্রেন দাঁড়ায়। এই হাউজে কাউসারের স্টেশনে সব মানুষকে আল্লাহ পাক দাঁড়াইতে দিবেন না। শুধুমাত্র যাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন ওই মানুষগুলাই শুধু এই স্টেশনে দাঁড়াইতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হাউজে কাউসার দিবেন এটা এমন বিশাল, সনআ থেকে আইলা পর্যন্ত যে বিশাল দূরত্ব, আমার হাউজে কাউসারের দূরত্ব এরকম বিশাল। সুবহানাল্লাহ। এটার গ্লাসের সংখ্যা হলো কাআদাদি নুজুমিস সামা, আকাশের তারকারাজি যেরকম হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা এরকম। সুবহানাল্লাহ। মানে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য এরকম লক্ষ লক্ষ গ্লাস আর গ্লাস। সুবহানাল্লাহ। একবার যেই মানুষটাকে, যেই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে, তার জান্নাতে ঢোকার আগ পর্যন্ত দ্বিতীয়বার আর পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। এক ডোক যদি খাইতে পারেন কোনোভাবে, এক গ্লাস যদি খাওয়া যায়, তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসারের পানিগুলা এত মজা, এগুলা আসলা মিনাল আসালিল লাবান, মধু মিশ্রিত দুধ যেমন মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি, মধু মিশ্রিত দুধের চাইতেও বেশি মিষ্টি।
বরফের চাইতে এটা দবদবে সাদা, সুবহানাল্লাহ, একেবারে সাদা রঙের মিষ্টি এই হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি আমরা তো সবাই চাই নাকি? হাউজে কাউসারের পানি খাইতে হলে কি লাগবে? হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন কি লাগবে, দুটো জিনিস লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা, একটা হলো সালাত লাগবে, নামাজ লাগবে হাউজে কাউসার পাইতে হইলে। আর একটা ওয়ানহার, বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, কোরবানি করতে হবে। এতে কিছুক্ষণ আগে করছেন না আপনারা, মসজিদের জন্য দিচ্ছেন না সবাই? এইরকম বেশি বেশি দিতে হবে, যত পারেন খালি দিতে থাকবেন। কারণ আপনি মরে গেলে আপনার জন্য কেউ দেওয়ার আর চিন্তা করবে না। ওই জায়গা জমিন যা রাখি যাবেন, কতক্ষণে টানাটানি করে বাগাবাগি করে নিয়ে যাইব ওই চিন্তায় থাকবো, কিন্তু আপনার জন্য খরচ করার জন্য কেউ চিন্তা থাকবে না। যেন আল্লাহ পাক যতক্ষণ জীবিত রাখছেন খালি দিবেন, খালি দিবেন, খালি দিবেন, যত পারেন তত দিতে থাকবেন। এরকম হাউজে কাউসারের পানি পাইবেন, সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কিছু লোক পাবে না। কারা পাবে না? বেদাতীরা পাবে না। বেদাত করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। কিছু লোক এরকম হাউজে কাউসারের দিকে দৌড় দিবে, ফেরেশতারা লাঠি নিয়ে দৌড়াইব, ফেরেশতারা কবে খবরদার এদিকে আসতে পারবি না। আল্লাহ রাসূল দেখবো কিছু উম্মত ওই দিকে দৌড়ায়, ফেরেশতারা তাদেরকে যাইতে দেয় না, বাধা দেয়। আল্লাহ রাসূল বলবেন এদেরকে ছেড়ে দাও, হাওলা উম্মতি, হাওলা উম্মতি, এগুলা তো আমার উম্মত, এগুলা তো আমার উম্মত, এগুলার ছেড়ে দাও। ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, সহিহ আল বুখারীর riwayat। আপনি জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে অনেক রকমের বেদাত দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস বানাইছে, নতুন নতুন জিকির বানাইছে, নতুন নতুন দরুদ বানাইছে, নতুন নতুন ইবাদত বানাইছে, কত নতুন নতুন জিনিস বানাইছে, আপনার এই ব্যাপারে খবর নাই। এজন্য এগুলো হাউজে কাউসারের পানি পাবে না, এগুলো এদিকে আসতে পারবে না। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে বেদাত মুক্ত সুন্নতি আমল লাগবে। বেদাত মুক্ত সুন্নতি আমল ছাড়া হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। আচ্ছা, এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন কিভাবে, পানি পান করাইবেন কিভাবে, কাদেরকে করাইবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরস্থানে গেলেন, কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহ রাসূল কবরবাসীদেরকে সালাম দিলেন, দোয়া করলেন, এরপরে বললেন ওয়াদিতু আন্না আমরা আইতু ইখওয়ানানা, আরে আমি যদি আমার ভাইদেরকে একটু দেখতাম। কাকে দেখতাম? ভাইদেরকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আওয়ালাসনা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আপনি কোন ভাইদেরকে দেখতে চান? আমরা তো এতজন সাহাবী আছি, আমরা কি আপনার ভাই না? আল্লাহ রাসূল বলেন আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী, তোমরা আমার বন্ধু, তোমরা আমার সাথে, কিন্তু আমার যে সকল উম্মতদেরকে আমি দেখি নাই ওরা হলো আমার ভাই। সুবহানাল্লাহ, আমাদের কথা বলছে, ওরা আমার ভাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে আপনার ওই ভাইদেরকে আপনি চিনবেন কেমনে? কিয়ামতের দিন আপনি চিনবেন কেমনে? ওগুলো যে আপনার ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার সাহাবীরা, আমার ভাইয়েরা হইব সানকোফাল্লা। সানকোফাল্লা বুঝেন না? গোররাম মুহাজ্জালিন, আমার ভাইয়েরা হবে। আমার ভাইদের হাতের মধ্যে নূর চমকাইতে থাকবে, আমার ভাইদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, আমার ভাইদের পায়ের মধ্যে নূর চমকাইতে থাকবে। এদেরকে দেখলে আমি চিনে যাব। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজে, আমি নবী হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবো, আর এরকম নুরানি চেহারা, চানকোফাল্লা চেহারা দেখে দেখে পানি পান করাইব। সুবহানাল্লাহ।
তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে গোর্রাম মুহাজ্জালিন লাগবে। আর গোর্রাম মুহাজ্জালিন হবে কিভাবে? ওযুর মাধ্যমে। বেশি বেশি ওযু করো। তা নামাজে নাই, খালি ওযু করবো নাকি? অর্থাৎ ওযু করা মানে নামাজও পড়তে হবে, ওযুও করতে হবে। এই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে। আর এই নূর চমকানি দেখলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে স্টেশন কয়টা গেল? তো বলেই গেছে 4টা। এবার আসেন 5 নম্বর স্টেশন। 5 নম্বর স্টেশনের নাম হলো আল হিসাব ওয়াল জাযা। হিসাব শুরু হয়ে যাবে, কঠিন হিসাব। হিসাবটা হবে 2 ধরনের। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের হাতে হাতে আমলনামা দিয়ে দিবেন, কিতাব দিয়ে দিবেন। দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার হাতে কিতাব আছে, কিতাবটা পড়তে থাকো। আজকের দিনে হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমি আল্লাহ হিসাব করা দরকার নাই, তোমার হিসাব তুমি করে ফেলো। কারণ তোমার কাছে সব আছে, খতিয়ান দিয়ে দিছে, আবার হিসাব করে ফেলো। আচ্ছা, আল্লাহর হিসাব করতে কয় বছর যাবে বলেন দেখি? কিয়ামতের ময়দানে যদি আমাদের বাঙালি কেউ থাকে, কইব যে শুনো, সামনের দিকে যাইও না, সবাই পিছনে থাকো। কারণ কি? পিছনের দিকে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে 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 এক সময় বিরক্ত হয়ে যাব। বিরক্ত হয়ে কইব, এবার যেগুলা আছে জোয়ার হিসাবের দরকার নাই। যখন আমরা ইন্টারভিউ নিই, ছাত্রদের ভাইবা নিই, প্রথম দিকে যারা আসে এদেরকে একটু বেশি বেশি জিজ্ঞাসা করে। পরে যখন যারা ভাইবা নেই, এরা নিতে 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 এক সময় একবারে ক্লান্ত হয়ে যায়। এবার শেষের গুলারে কয়, আসো আজ যাও, আসো আজ যাও। কিয়ামতের ময়দানে কি এরকম হবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব। সুবহানাল্লাহ। এত দ্রুত ক্যালকুলেশন, হিসাব হয়ে যাবে যেটা মানুষ কল্পনাই করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন দোয়া করতেন, অধিকাংশ দোয়ার মধ্যে আল্লাহকে 3টা বাক্য দিয়ে সম্বোধন করতেন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, আল্লাহুম্মা সারিআল হিসাব, আল্লাহুম্মা মুজরিয়াস সাহাব। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, হে কিতাব নাজিলকারী আল্লাহ। আল্লাহুম্মা সারিআল হিসাব, হে দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ। আল্লাহুম্মা মুজরিয়াস সাহাব, হে মেঘমালাকে পরিচালনাকারী আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সারিউল হিসাব, দ্রুত গতিতে হিসাব শেষ, দ্রুত গতিতে হিসাব কমপ্লিট। এটা হলো যাদেরকে হিসাব নেওয়া হবে। আল্লাহর কিছু বান্দা থাকবে হিসাব ছাড়াই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিনা হিসাব, কোনো হিসাব নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। আবার কিছু থাকবে হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, আমার কিয়ামতের ময়দানে হিসাবটা সহজ হিসাব নিও। সহজ হিসাব মানে হিসাব নেওয়া হবে না। কারণ হিসাব যদি নেওয়া হয় সে বরবাদ, সে গেছে। এজন্য সহজ হিসাব মানে হিসাব ছাড়া ছেড়ে দেওয়া হবে, যাও। এটাকে বলা হয় হিসাবান ইয়াসীরা। এবং সেখানে হিসাবের মধ্যে ছোট্ট জিনিসও বাদ পড়বে না, একবারে জাররা পরিমাণ জিনিসও বাদ পড়বে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জাররা পরিমাণ ভালো আমল করলে সেটাও সেখানে দেখা যাবে, জাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেটাও দেখা যাবে। সুবহানাল্লাহ। হিসাবের এখানে একেবারে জাররা পরিমাণ সব দেখা যাবে। 6 নম্বর স্টেশন কি? মিজান। 6 নম্বরটা কি? মিজান। মিজানটা কিরকম? দাড়িপাল্লা নাকি? এটা আমরা ধারণা করি দাড়িপাল্লা, এটা আল্লাহ ভালো জানেন এটা কেমন।
কারণ এটা আল্লাহ বলেন নাই যে এটা এইরকম, এটা আল্লাহ নাম দিচ্ছেন মিজান। বাস মিজানটা কেমন এটা আল্লাহ ভালো জানেন, এটা চেহারা স্বরূপ আমরা জানি না। তবে মিজানের সামনে আমাদের সবাইকে যেতে হবে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, আল্লাহ পাক বলেন মিজান হক, ওজন করা হবে তোমাদের। কালেমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান, দুটা কালেমা আছে আল্লাহর কাছে অনেক প্রিয়, মিজানের মধ্যে দিলে অনেক ভারী, বলতে অত্যন্ত সহজ। কোন দুটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মিজানের মধ্যে হালকা আর ভারীও আছে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। মিজানের মধ্যে ভারীও হয় হালকাও হয়। আচ্ছা, এটা হলো 6 নম্বরটা কি? মিজান। 7 নম্বরটা আসরাত। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। এটা এমন, এটা এত সূক্ষ্ম, এত চিকন, এটার উপরে হেঁটেও পার হওয়া যায় না, এটার উপর দিয়ে বাসও যাওয়া যায় না, এটার উপর দিয়ে ট্রেনও যায় না, এটার উপর দিয়ে লঞ্চও যায় না, জাহাজও যায় না, কিচ্ছু যায় না। তাহলে যারা জাহাজ লই রওনা দিব জান্নাতের দিকে, এই জায়গায় গেলে জাহাজ পড়ে যাবে। কারণ এটা এমন এক ব্রিজ, এমন এক সেরাত, এখানে ট্রেনও যায় না, জাহাজও যায় না, বাসও যায় না, এমনকি হাঁটিও যাওয়া যায় না। এরকম এক ভয়ঙ্কর সেরাত, ভয়ঙ্কর সেতুর নাম পুল সেরাত। তো বলে হাঁটিও যাওয়া যায় না, বাসও যাবে না, ট্রেনও যাবে না, লঞ্চও যাবে না, জাহাজও যাবে না, তো যাবো কেমনে? যাইতে তো হইব জান্নাতে, কি বলেন? যাবো কেমনে? এটা এমন এক সেরাত, এমন এক পুল, এমন এক সেতু, এটা পার হইতে হইলে 2টা নূরের সংযোগ লাগবে, 2 নূরের সংঘর্ষ লাগবে। বৃষ্টি হওয়ার আগে দিয়ে দেখবেন বিদ্যুৎ চমক আসে, আসে না? বিদ্যুৎ চমক আসে। বিদ্যুৎ চমক আসা মানে বৃষ্টি আসতেছে, মেঘে মেঘে ঘর্ষণ হয়, এই ঘর্ষণের মাধ্যমে বৃষ্টির তৈরি হয়। যা এই ব্রিজ পার হইতে হইলে নূরে নূরে ঘর্ষণ লাগবে, তারপরে পার হইতে পারবেন। জান্নাতি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে নূর তৈরি করে রাখছেন, নূর পয়দা করে রাখছেন। বান্দা যত বেশি সেজদা করে তত বান্দার কপালে নূর আসে। বান্দা যত বেশি ওযু করে বান্দার হাতের মধ্যে, কপালের মধ্যে, চেহারার মধ্যে নূর আসতে থাকে। পুলসিরাতের গোড়া যখন বান্দা দাঁড়াবে, এই কপালের নূর, চেহারার নূর জান্নাতের দিকে দৌড় দিবে। ওই দিক থেকে জান্নাত থেকে আরেকটা নূর তাকে আগায় নেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য দৌড়াই আসবে। পুলসিরাতের মাঝখানে গেলে 2 নূরের মধ্যে সংঘর্ষ লেগে যাবে। সংঘর্ষের মাধ্যমে একটা বিদ্যুৎ চমকের মতো হবে। আল্লাহর বান্দা এই চমকের সাথে সাথে পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাস, এটা আপনি হেঁটেও পার হতে পারবেন না, কোন যানবাহন দিয়েও পার হওয়া যাবে না। আর এটা এত ভয়ঙ্কর, একবার পড়লে শেষ। নিচে কি? জাহান্নাম। এটা জাহান্নামের উপর দিয়ে। তাহলে এটা পার হইতে হইলে নূর সঞ্চয় করতে হবে, নূর কালেকশন করতে হবে, বেশি বেশি নূর থাকতে হবে। নূর নাই, বাস আপনি এটা পার হইতে পারবেন না। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আখিরাতের এই ঘাটিগুলো, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘাটিগুলো পার হইতে হইলে 2টা জিনিস সাথে রাখতে হবে। ভিসাটা ঠিক মতো রাখতে হবে, পাসপোর্টটা ঠিক মতো রাখতে হবে। এই 2টা যদি থাকে, আপনি কোনো স্টেশনে কোনো অসুবিধা নেই। কি কি থাকতে হবে? পাসপোর্ট আর ভিসা। পাসপোর্টটা হইতে হবে কি? ঈমান। পাসপোর্ট হলো কি? আপনি কোন আকীদার অধিকারী,
এটা আপনার পাসপোর্ট বলে দিবে। আপনি কোন দেশের নাগরিক পাসপোর্ট বলে দেয় না, আপনি কোন আকীদায় বিশ্বাসী সেটা আপনার পাসপোর্টে বলে দিবে। ঈমানটা থাকতে হবে শিরক মুক্ত তাওহীদি ঈমান। যদি 2 নম্বর পাসপোর্ট, 2 নম্বর পাসপোর্ট মানে শিরকি পাসপোর্ট, কুফরি পাসপোর্ট, নাফাকি পাসপোর্ট নিয়ে গেছেন, তাহলে ওইটা আখিরাতের বাজারে সব গাটিতে ধরা খাইবেন। আর আমল নিয়ে যেতে হবে। আমলটা হলো ভিসা, জান্নাতে যাওয়ার ভিসা। আপনি কোথায় যেতে চাচ্ছেন, কোন দেশে যেতে চাচ্ছেন, আগে ভিসা নিতে হয় না? তো জান্নাতে যাবেন, জান্নাতের ভিসা তলে যেতে হইব। এই ভিসাটা আমলে চলে, কিন্তু ভিসাটা আপনি যথাযথভাবে সুন্নতি আমল দিয়ে নিতে হবে। বেদাতি আমল দিয়ে নিলে ওইটা 2 নম্বরই ভিসা, জাল ভিসা। বাস ওই ভিসা নিয়ে যাবেন, সব জায়গায় ধরা, জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করবো না, আপনাদের সাথে আমাদের পরামর্শ ছিল যে 12টার মধ্যে আমরা শেষ করব। তো এই পরকালের এই 7টি ভয়ঙ্কর ঘাটি কিভাবে আমরা পাড়ি দিব সেই প্রস্তুতি শুরু করি। আল্লাহ রাসূল আমার কাছে কেউ আসে যদি জিজ্ঞাসা করতো মাতা সাহ, কিয়ামত কবে হবে, তা আল্লাহ রাসূল বলতেন যে তোমার কিয়ামতের দরকারটা কি? অনেক সময় আমাদের এরকম বেহুদা প্রশ্ন আছে, দরকার নাই তাও জিজ্ঞাসা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া মাযা আদাত্তা লাহা, তুমি কি প্রস্তুতি নিছ কিয়ামতের জন্য? এই জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে কিয়ামত যখনই আসুক, আখিরাত যখনই আমার শুরু হোক, কিন্তু আখিরাতের জন্য প্রস্তুতি। তবে প্রস্তুতিটা অবহেলা করার সুযোগ নাই, কারণ এটা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। কালকেও আমার আখিরাত শুরু হয়ে যেতে পারে, তাহলে এটা বসে থাকার সুযোগ নেই। আমার ঈমানটাকে আমি বিশুদ্ধ করে নিই, আমলটাকে আমি বেদাত মুক্ত সুন্নতি করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরকালের সকল আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে যত রকমের বাধা বিপত্তি আছে, সকল প্রকার বাধা বিপত্তি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন।